নতুন দিন, নতুন আরও একটা ব্লগ। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম নীলাদ্রির টিফিন দেওয়া দিয়ে। জানি না ভিডিওটা কতদূর করতে পারবো। আজ আমার একদম ধরাশায়ী অবস্থা। তোমার ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ একা হাতে করতে হবে। মানে নীলাদ্রির টিফিন থেকে শুরু করে যা যা কাজ সেগুলো তো করি। সংসারের এমন অনেক কাজ থাকে যেগুলোতে আমার মা সাহায্য করে, কিন্তু আজ আর সেটা হবে না। আস্তে আস্তে বলছি। নীলাদ্রিকে সকালের টিফিন দিলাম, আর এখানে দিলাম 2টো ডিম সিদ্ধ, একটুখানি তোমার শশার রায়তা, একটা আপেল আর ভেজ ডাল। এটা হচ্ছে গিয়ে নীলাদ্রির দুপুরের টিফিন। আর ওই মিউসলিটা সকালবেলা খেয়ে যাবে। একজন আমায় জিজ্ঞেস করেছিল মিউসলি খেতে কেমন লাগে। তোমার টেস্টের ওপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে টক দই দিয়ে খেতে। তো নীলাদ্রির টিফিনটা দিয়ে চলে এলাম এই পাশের ঘরটা পরিষ্কার করতে। মোহরের বইপত্র সমস্ত কিছু গুছালাম। মোহরকে বললাম এক এক করে তুই বইগুলো নিয়ে যা। আজকে আমার শিরে সংক্রান্তির কারণ হচ্ছে গিয়ে মায়ের তো অম্বাবচী লেগেছে। হ্যাঁ, এই ভিডিওটা যেদিন থেকে অম্বাবচী লেগেছে সেদিনকেরই। কালকে ওই ফেসবুকের ভিডিওটা দিয়েছিলাম বলে এই ভিডিওটা আজকে দিচ্ছি। মোহর অ্যাজ ইউজুয়াল জল ভরতে বসে গেল, আর আমার মিস্ত্রি দাদারা চলে এসছে, তাদের জন্য চা বানিয়ে নিয়েছে। এবার তাদের দেবো। বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য অন্য বিস্কুট দিয়ে দিলাম। আর এত তাড়াহুড়ো করতে গিয়ে দুধ গেছে উতলে পড়ে। আজকে ফ্রাইড রাইসটা রান্না করছি। মা নেই, কিন্তু আমার তো ভিডিও আছে, করতেই হবে। তো তোমরা অনেকবার আমাকে বলছো ফ্রাইড রাইসের রেসিপি দিতে, আমি তো দিয়েছি আগে একবার। কোনো এক বৃহস্পতিবার ফ্রাইড রাইস বানালে তোমাদের দেখাবো। পুরোটা দেখাতে গেলে তো কাউকে একজনকে ক্যামেরাটা ধরতে হবে, আমি চেষ্টা করব। আজকের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কষা। বেগুনিটা যা মিস করছি না গো, কিন্তু কিছু করার নেই। একবার তাও বলে দিই, এখানে আমি দিয়েছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, সঙ্গে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে এলাচ আর দারচিনিটাই বেশি, লবঙ্গ দিইনি। এখানে চলে এলাম, আমি যেমন করে মিশিয়ে বিরিয়ানির মতো করি সেই রকম করলাম। আর এই রকম মাটনটা রেডি হয়ে গেছে। আমি আজকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, কারণ অতক্ষণ ধরে রসিয়ে কষিয়ে করার মতো সময় নেই। এটার আলাদা রকম টেস্ট, তোমাদের আগেও আমি বলেছি। মাটন রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। এই দেখো মাটনের কালারটা কি দারুণ এসছে। ফ্রাইড রাইসের সাথে আজকের এই মাটনটা জাস্ট জমে গেছিলো। ঝাল ঝাল মাটন আর হালকা হালকা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। যদিও মাটনের সাথে লোকে বলে পোলাও খেতে বেশি ভালো লাগে, আর এই যে আমার বিখ্যাত ফ্রাইড রাইস ভীষণ ভালো লাগে। আমি যেভাবে করি সত্যি মানে তোমার খাবার আসরেও বলেছি, এখানেও বললাম, তোমরাও এইভাবে করবে ফ্রাইড রাইসটাকে। মানে যেমন করে বিরিয়ানির মতো লেয়ারে লেয়ারে করে না, একটু মিষ্টি, একটু মশলা, একটু ঘি দিয়ে করবে, খুব ভালো লাগবে। আর এই যে মোহরের খাবারটা দিয়ে দিচ্ছি, মোহর খাবে। আর আমি এখন যাব হচ্ছে একটু জিমে। তো এই আমার মোটামুটি কাজ কমপ্লিট হলো। মোহরের ভাতটা বেড়ে গেলাম। মোহর মা তো বাড়তে পারবে না, মোহর একটু পরে খেয়ে নেবে, খেয়ে যাবে মায়ের বাড়ি। ওখান থেকে ডিরেক্ট চলে যাবে ক্যারাটে স্কুলে। তো চলো তোমাদের সাথে মায়ের একবার কথা বলিয়ে দিই। নমস্কার বন্ধুরা। হ্যাংলা আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না, যেহেতু আমার অমাবস্যা চলছে। অমাবস্যা চলে গেলে আবার তোমাদের সামনে আমি ফিরে আসবো। অম্বাবচী তো আজকে সকাল 9:45 লেগেছে। আমি কালকে রাত্রিবেলায় নীলাদ্রিকে দিয়ে শালু কাপড় আনিয়ে রেখেছিলাম, কিন্তু আমার দিতে একটু লেট হয়ে গেল। স্নান করে উঠলাম, পুজো দিলাম। আজকে একটা মস্ত বড় অন্যায় হয়ে গেছে আমার। সেটা হচ্ছে গিয়ে আজ তো অম্বাবচী লেগেছে সকালবেলা 1:45 নাগাদ। তো আমি সকালবেলা নীলাদ্রিকে ওয়ার্কআউট করাতে আসে একজন বাড়িতে। তো আমি নীলাদ্রিকে বলে রেখেছিলাম যে সকালবেলাই ঠাকুরকে লাল কাপড় ঠাপড় দিয়ে দিতে। ওরও তাড়াহুড়ো লেগে গেছিলো, বেমালুম ভুলে গেছে। আর আমিও সকালবেলা বাসি ঘর ছিল, কাজকর্ম করছিলাম, আমি ওই জন্য আর দিইনি। তো ঠাকুর বুঝতে পারবে। আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে সব তারা মাদেরকে ঢেকে দিলাম। আর আমার সিংহাসনে তো মা লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, বজরংবলী, তারপর তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা রয়েছেন। তো এনাদের তো পুজো দেওয়া যায় আমি যতদূর জানি। তো পুজো দিলাম। শুধু আমি যতদূর জানি এই সময় পুজো দিয়ে কোনো স্তোত্র বা মানে কোনো পড়তে নেই। তো এখন আজকের জন্য আদ্যা স্তোত্র পাঠ করলাম না, শুধু জল মিষ্টি দিয়ে ধূপ জ্বালিয়ে দিলাম। তো এইভাবেই পুজো করলাম। তো আজকে এখন মা তো গেল মোহরকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাবে, আর মা বাড়ি চলে গেল। মা তো কোনো কিছু ধরছে না এখানে, তো ক্যারাটে ক্লাসে যাবে, ওই জন্য মোহর গেল মায়ের বাড়িতে। এবার প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেগুলো তো আমি আর মা ভাগ করে করি। আজকে সব কাজ আমাকেই করতে হবে। মানে এখন এই সমস্ত টেবিল ফেবিল নিয়ে যাওয়া, সমস্ত কিছু রেডি করা, তারপর ভিডিও করা, সব করতে হবে। চলো সমস্ত কিছু নিয়ে যাই, তারপর ভিডিও করতে বসি। চলো।
মা এসেছিলো জাস্ট মোহরের সাথে দেখা করতে। এই যে এই কাজটা দেখছো, এই কাজটাও কিন্তু আমার মা করে, টেবিল আনা, লাইট সেট করা, তারপর তোমার সমস্ত লাইট জ্বালানো, এগুলো সব মা করে। আমি রেডি হয়ে তারপরে ভিডিও করতে বসে, আজকে এগুলো সব আমাকে করতে হচ্ছে। মানে এগুলো যেমন আমি আনছি তেমন কিন্তু এগুলোকে আমার আবার রাখতেও যেতে হবে, আর বাইরে এদিকে কাজ হচ্ছে। মানে এগুলোর সাথে সাথে দাদারা কাজ করে গেলে বিকেলবেলা কিন্তু আমাকে আবার ইয়েও করতে হবে, মানে বারান্দা টারান্দা সব ঝাড়তে হবে। তো এসি টেসি চালিয়ে নিলাম ঘরটা একটু ঠান্ডা করে, আর এদিকে আমি রেডি হচ্ছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কীরকম রেডি হয়েছি। এই যে আমি রেডি হয়েছি, রেডি হওয়ার মধ্যে আইব্রো করি আর একটু ফেস পাউডার লাগাই, একটুখানি মাস্কারা দিই, একটু একটু করে সবই করি, মানে এটাই হচ্ছে গিয়ে কথা। তো এই যে আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেল, তবে এখন আর কোনো কাজ করব না, যেমন টেবিল ফেবিল যা যেমন যেখানে আছে সেরকম থাক, আমি একটুখানি রেস্ট করে নিই। এখন বাজে হচ্ছে গিয়ে 3:45, ঠিক আছে। মিস্ত্রিরা গেলে তো আমাকে সঙ্গে সঙ্গে উঠতেই হবে, ওরা যাবে মোটামুটি ওই 4:30 4:45 নাগাদ। আমি ওই 4:45 5টা নাগাদ উঠে সব কিছু পরিষ্কার করব। কাজটা কমপ্লিট হলে বাঁচি, আর ভাল লাগছে না তো আবারে। তো চলো এবার একটুখানি রেস্ট করে নিই, তারপর আবার বিকেলবেলায় যখন কাজকর্ম করব তখন আবার দেখা করবো। ওই যে বললাম সব ফেলে রেখেছি, এবার সমস্ত পরিষ্কার করতে উঠলাম, কারণ এখন তো কাজের দাদারা চলে গেছে। এই সময়টাতেই আমি আজকাল ঘর দৌড়টা পরিষ্কার করি, তাহলে একটুখানি রাত্রির পর্যন্ত পরিষ্কার থাকে। একজন আমাকে বলেছে এভরিডে একই রকম কাজ, কি করব বলো, আমার জীবনে কোনো নতুনত্ব নেই। হাউস ওয়াইফদের যেমন একই রকম জীবন হয়, আমার জীবনটাও কিন্তু সেই রকম, তোমাদেরই মতো। আমি কি করে নতুনত্ব দেখাবো বলো, যখন নতুনত্ব পাই তখন তো অবশ্যই দেখাই। এখানে ঘরের সমস্ত কাজকর্ম করে চুলটা আঁচড়ানোর সময় পাইনি, একটুখানি তোমার সিরাম দিয়ে চুলের জটটাকে ছাড়িয়ে নিলাম, আর নাইটিটা আমার একটুখানি ছিঁড়ে গেছে, প্লিজ একটু ইগনোর করে দিও। আর এই তো মোটামুটি ভিডিও পোস্টে বসিয়ে দিলাম, তারপর গা হাত পা ধুয়ে চলে এলাম সন্ধে দিতে। আর এখন আমি না কিছু করছি না, মন্ত্রতন্ত্র পড়ছি না, শুধু একটুখানি মানে ধূপ ধুনো দিয়ে একটুখানি শঙ্খ পরে নিচ্ছি, আর নর্মাল যেরকম পুজো দেয় সেরকম দিচ্ছি। এরপরে বসিয়ে নিয়েছিলাম একটুখানি চা, আমার জন্য চাটা খাবো, খেয়ে আবার যাব হচ্ছে গিয়ে মায়ের তোমার অম্বাবুচির সমস্ত জিনিসপত্র কিনতে। আর আমার এটা হচ্ছে গিয়ে টিফিন, চা আর একটুখানি চিড়ে ভাজা। যে কাজটা তোমরা খুব বেশি হলে হয়তো 1.5 মিনিটে দেখেছো, সেই কাজটা করতে আমার সময় লাগলো কম করে 1.5 ঘন্টা। আমি 5:30 5:45 দিয়ে কাজ শুরু করেছি, এখন বাজে হচ্ছে কি 7:30, কিন্তু এই কাজটা দেখতে 1.5 মিনিট লাগলো, কারণ হচ্ছে আমি টাইম ল্যাপসে দিয়ে ভিডিও করি, নইলে এই পুরো কাজটা দেখাতে আমার 10 মিনিটের ভিডিও চলে যেত। আর এই পরিষ্কার টরিষ্কার হয়ে চা বসালাম, চাটা খেয়ে ভিডিও টিডিওগুলো পোস্ট করে যাব হচ্ছে গিয়ে ঘোলায়। মায়ের তো অম্বাবচি, তো মাকে ফল মিষ্টি টিষ্টি এগুলো যা যা মা খাবে এই 2 দিন ধরে ওগুলো কিনে দেবো। আর কালকে মাকে বলবো একটুখানি সাবু মাখতে, কাল না পরশু দিন মাকে বলবো একটু সাবু মাখতে, এখানেই মা সাবু মাখবেন নারকেল টারকেল দিয়ে, আমি একটুখানি সাবু খাবো। চলো চাটা খেয়ে নিই, আবার যখন ঘোলায় যাচ্ছি কী কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে ফ্রাইড রাইস আর মাটন নিয়ে যাচ্ছি, তো সেটা দেব হচ্ছে কাকির বাড়িতে। আর ওখান থেকে এগুলো দিয়ে তারপরে চলে যাব তোমার জিনিসপত্র কিনতে। বুনুদেরকে কাকিদেরকে খাওয়াতে আমার ভালো লাগে, একটা সময় তো ওরা আমাদেরকে অনেক খাইয়েছে। আর আমি ভালো মন্দ রান্না করলে না আমার সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, মানে বেসিক্যালি বলতে পারো রান্না খেয়ে অ্যাপ্রিসিয়েট করবে সবাই, এটা আমার খুব ভালো লাগে, মানে আমি ওই অ্যাপ্রিসিয়েশনটা ভীষণ এনজয় করি। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম বাজারে, এখানে আম নিলাম। এই সময়টাতে বলে আম দুধ খাওয়া খুব ভালো, তো আমরাও বাড়িতে খাচ্ছি। আর তোমরা মানে এই সময় কে কীভাবে পুজো আর্চা করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে তোমার একটু কাঁঠাল নিতে ইচ্ছা করছিল মায়ের জন্য, যদিও মা খায় না, কিন্তু এই সময় নাকি খেতে হয়, আমরা কেউই কাঁঠাল খাই না, আমার তো কাঁঠালের গন্ধ শুকলেই শরীরটা কেমন করে। এদিকে আম নিলাম, কলা নিলাম, একটু আপেল নিলাম, যা বিভৎস ফলের দাম না সে আর বলার কথা না। একটু সাবু নেব, মাকে একদিন বলেছি সাবু মাখা খেতে, কিন্তু অনেকে বলে এই সময় নাকি সাবু মাখা খেতে নেই, ধুর আমি এত সব মানি না। মা মেখে দিলে একটু সাবু মাখা খেলে কি হয়, তো যে আগের বারও খেয়েছিলাম আমি, কিন্তু আমার সাবু একটু নারকেল দুধ টুধ দিয়ে মাখলে ভালো লাগে খেতে, কিন্তু মা তো এই সময় কাঁচা দুধ খাবে না, আগুনের কিছু তো খাচ্ছে না, তো সেই জন্য এবার থাকলো বাদ, আর কি করা যাবে। তো এই তো মোটামুটি হয়ে গেছে ফলের বাজার করা, এবার একটু সাবু নেব আর একটুখানি চিনি নেব, নিয়ে চলে যাব। মোটামুটি মায়ের এটা 2-3 দিন হয়ে যাবে, মাও অপেক্ষা করছে,
মঙ্গলবার কবে আসবে রাত্রিবেলা, মা দুটো ভাত খাবে, ভাত ছাড়া তো উনি থাকতে পারেন না। হে বন্ধুরা, তো আজকে আমি এই ঘরে বসেছি তোমাদের একটা রিকোয়েস্টে। বহুদিন ধরে আমাকে অনেকে বলছো যে আমার লিপস্টিক কালেকশান দেখাতে, আমি কি লিপস্টিক ইউজ করি, কালার শেড বলতে। তা আমার না ভীষণ পরিমাণে লজ্জা লাগে তোমরা যখন কি ব্র্যান্ড, কি কালার শেড এগুলো জিজ্ঞাসা করো। তার কারণ হচ্ছে গিয়ে আমি না বেসিক্যালি কোনো রকম ব্র্যান্ডেড কোনো লিপস্টিক ইউজ করি না, একদম সত্যি কথা বলছি। আমি কোনো ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করি না। আমাকে অনেকে বলে যে ভিডিও করার সময় ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করো, তাহলে লিপস্টিক উঠবে না। কিন্তু সত্যি কথা বলতে আমরা বাঙালিরা যেভাবে খাই হাপুস হুপুস করে, আমার মনে হয় ওতে কোনো রকম কোনো লিপস্টিকই স্টে করবে না। তাও ইচ্ছে হয়, তাই জন্য পরি, মাঝে মাঝে লিপ বাম দিই। তো চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি লিপস্টিকগুলো। আমার কাছে কিন্তু খুব দামি লিপস্টিক নেই, যেহেতু তোমরা বারবার করে দেখতে চাও, তাই আমার মনে হলো দেখিয়ে দিই। চলো দেখাই একবার। এই দেখো, এটা হচ্ছে কি আমার লিপস্টিকের পিটারা। এখানে আমার এত রকম লিপস্টিক রয়েছে, ঠিক আছে। আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না, জাস্ট সব একবার বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাবারে গেল 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 গেল, যা 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 যা, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এখানে আবার আমার মেয়ে দেখো ব্রাশ ঢুকিয়ে রেখেছে। এই হচ্ছে গিয়ে আমার লিপস্টিকের কালেকশন। এইগুলো আবার একটু আইলাইনার রয়েছে, এর মধ্যে ঢোকানো রয়েছে কালারিং আইলাইনার। তো কীভাবে দেখাবো তোমাদেরকে, এই একটা আছে তোমার সুইস বিউটির। এটা আমি খুব কম ইউজ করেছি, কারণ আমি যে শেড দেখে কিনেছিলাম সেই শেড আমার ঠিক পছন্দ হয়নি। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এটা এইভাবে দেখালে হবে না, আমি একটু ক্যামেরাটা না সেট করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাচ্চাদের খেলনা বাটির মতো বার করেছি, চলো দেখাই এক এক করে। সবার প্রথমে এটা হচ্ছে একটা লিপ বাম, যেটার খুব সুন্দর গন্ধ, যেটার মুখ নেই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর একটা কালার, যেটা আমার ভীষণ পছন্দের। দেখাচ্ছি তোমাদের দ্বারা, দেখো এই কালারটা আমার খুব পছন্দের। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ভিডিও করতে গিয়ে না এই লিপস্টিকটা ইউজ করি, এবং আমি যেখানেই যাই এই লিপস্টিকটা ইউজ করি। আমার এই লিপস্টিকটা এত ভালো লাগে, এত সুন্দর না কালারটা, কি বলবো। দেখো আলোটা একটু কম লাগছে, হয়তো অ্যাডজাস্ট করে নিও একটু। তো এই হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে আরেকটা আমার খুব পছন্দের কালার। আমি কোনো জায়গায় গেলে এই পিঙ্ক কালারটা ইউজ করি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কতটা আসছে কালারটা তোমাদের কাছে। এই কালারটা আমি ইউজ করি প্রচুর পরিমাণে, যেটা আমার হেভি ভালো লাগে, এই পিঙ্ক কালারটা। আচ্ছা, তারপর দেখাই, দাঁড়াও। তারপরে আছে এই চকলেট কালারটা, এটাও আমার একটা খুব পছন্দের লিপস্টিক। এই দেখো, ডার্ক চকলেট কালার, ভীষণ ভালো লাগে এই লিপস্টিকটাও। আর এখানে এই একটা রেড কালারের লাইনার, লিপ লাইনার রয়েছে, এই একটা লাইনার রয়েছে। আর আমার এই দুটোর মধ্যে সবথেকে বেশি পছন্দ হচ্ছে গিয়ে এই লাইনারটা। এখানে একটা ডার্ক ব্রাউন কালার দেয়, যেটা আমার ভীষণ ভাল লাগে এই লাইনারটা। আমি কখনো কখনো এই লাইনারটা না চোখেও ইউজ করি, এত ভাল লাগে আমার এই লাইনারটা। এই একটা গেল। এরপরে আছে, এর মাথাটা কোথায় আমার মেয়ে রেখে দিয়েছে, মাঝে মাঝে খেলা করে তো। এ দেখো, এই আর একটা কালার রয়েছে। এই কালারটা আমাকে অনেকে জিজ্ঞাসা করো পড়লে যে দিদি লিপস্টিকের কালারটা বলো দেখি। উফ, এই এত প্রবলেম করছে না এই লিপস্টিকের কালারটা। এটাও আমি খুব ইউজ করি। আচ্ছা, আমার ভীষণ পছন্দের কালার হচ্ছে গিয়ে তোমার এই মেরুন কালার টাইপের, বা তোমরা চকলেট কালার বলতে পারো। এই চকলেট কালারের লিপস্টিকটাও আমি খুব ইউজ করি। এটা হচ্ছে গিয়ে তোমার নাইকার লিপস্টিক, মাথা খুঁজে পাচ্ছি না মেয়ে কোথায় রেখে দিয়েছে। এটা তো আগে দেখালামই তোমাদের,
এটা অনেকটা ম্যাকের মতো দেখতে না লিপস্টিকটা। যাই হোক, সুইস বিউটির এই কালার আমার খুব একটা পছন্দ হয়নি, তাই খুব ইউজ করি না একটা। এগেন এটা একদম নিউড কালারের লিপস্টিক, আর আমার স্কিনের সাথে না নিউড কালারটা খুব একটা ভালো যায় না, এই জন্য আমি এটা দিয়ে তারপর আবার অন্য কোনো কালার ইউজ করে ফেলি। আর এটা কোন কোম্পানি টম্পানি জানি না, বাট এই ভীষণ ভাল লাগে। তো এটা হচ্ছে সেই একটা শেড দেয়, খুব ভাল লাগে। এটা একটা তোমার ইয়ে রয়েছে, কি বলে ওর নাম, গিয়ে তোমার একটা নিউড শেডের লিপস্টিক তোমরা দেখতে পাচ্ছ, আমি পিঙ্কের ওপর দিয়ে দিয়ে এটাকে পুরো পিঙ্কিশ করে দিয়েছি। এই পাটা তোমার পিঙ্ক কালার লিপস্টিক, আমার ফোনটাও মেকান আবার ইয়ে করা শুরু করে দিয়েছে। তো এই গেল। এটা হচ্ছে গিয়ে আবার আরেক নিউড কালারের লিপস্টিক, দেখো এটা একদম নিউড কালার, আমার ফোনটা খুব প্রবলেম করছে, দেখতে পাচ্ছ না, এটা দেখো এটা একটা নিউড শেডের লিপস্টিক। এগেইন আরেকটা পিঙ্ক, ওইটা না একদম ডিপ টাইপের, এটা একটা অন্যরকম কালার দার, এই পিঙ্কটা আবার একটু অন্যরকম। আর এটা আবার একখানা তোমার নিউড শেডের লিপস্টিক আছে, তারপরে এই একটা নিউড শেডের লিপস্টিক আছে, এই একটা আবার একটু হালকা তোমার ম্যাট কালারের একটা লিপস্টিক আছে। এইটা আমার খুব পছন্দের একটা কালার ছিল, মেরুন কালার। এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা, বেশ ভাল লাগে, গ্ল্যামের। আবার এটাও একটুখানি মানে এটার কালারটা আমি ঠিক জানি না, মানে আমি ভীষণ পরিমাণে কালার ব্লাইন্ড, কিন্তু এটাও একটা হালকা একটা শেড দেয়। এটা আবার একটা ডিপ কালারের, মাথাটা কি সুন্দর দেখতে না। এটা ব্লু হেভেনের, আমি এটাকে সিঁদুর হিসেবে পরি। এই একটা গেল, আর নেই বেশি। এটা আমার বহু পুরনো একটা লিপস্টিক, তোমার কি বলে অরিফ্লেমের, এটা ভীষণ ভাল লাগে, কিন্তু এটা এখন আমি পরতে পারি না, এক্সপায়ার হয়ে গেছে, তাও রেখে দিয়েছি কাছে। আচ্ছা, এটা আবার একটা পিঙ্ক শেডের লিপস্টিক, আমি একই কালারের লিপস্টিক পছন্দ করি, ভাল লাগে আমার। এটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়নি, দেখতে খারাপ হয়ে গেছে, কিন্তু ভালো আছে। এটাও খুব সুন্দর একটা কালার, এটাকে কি কালার বলে আমি জানি না গো, আমি ভীষণ কালার বর্ণ অন্ধ। এটাও নর্মাল, এটাও সেম, এটাও একটা খুব সুন্দর কালার, হালকা, এটাকে কি বলে, পিঙ্ক টাইপের কালার, পিঙ্ক না রানী মনে হয় এটা। এই কালারটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এটা আমার ভেঙে দিয়েছে, না এই কালারটা এত সুন্দর ছিল না, এই যে এই কালারটা ভেঙে দিয়েছে আমার। তো আপাতত আমি এই কটাই আমার লিপস্টিক রয়েছে, আমি এগুলোই ইউজ করি। আর এটা নষ্ট পেন্সিল, এটা আমার সিঁদুর। এই গেল আমার লিপস্টিক। অনেকে বলবে যে এত কমা কমা লিপস্টিক ইউজ করো, সত্যি কথা বলতে আমার মানে এক একটা মানুষের এক এক রকমের রুচি হয়। তো আমার যেমন লিপস্টিক, নেল পলিশ এগুলোর পিছনে ইনভেস্ট করতে খুব একটা ভালো লাগে না। আমার আবার ফ্যাসিনেশন হচ্ছে কি কাজলের, উফ কি বলবো, আমি সব রকম কাজল ইউজ করেছি, মানে যত দামি কাজলই হোক আমি ইউজ করেছি, আমার এত ভালো লাগে কাজল ইউজ করতে। এখন তো তাও তুলনামূলকভাবে যেহেতু মোটা হয়ে গেছি, তো গালগুলো এরকম হয়ে গেছে, কাজল নিচ দিয়ে পড়লে না চোখটা মনে হয় আমার আরেকটু ছোটো লাগে। তো কারণ আমি তো সবসময় এরকম টেনে কাজল পরি, আর ওরকম টেনে টেনে কাজল পরে তো সব জায়গায় যাওয়া যায় না। নইলে আমাকে আমার পরিচিতরা আগে খুব কম কাজল ছাড়া দেখেছে, আমি সবসময় ধেবড়ে মোটা করে কাজল পরতে অভ্যস্ত, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। লিপস্টিকটা কেন দেখালাম সত্যি কথা বলবো, আমার কাছে আজকে কোনো কন্টেন্ট নেই, কারণ হচ্ছে গিয়ে ঘরবাড়ির কাজ চলছে, আর মা যেহেতু আসছে না, আমি না কাজ করতে করতে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, সেই কারণে আর ভিডিও করবো, ক্যামেরা অন করে যে ভিডিও করবো সেই ইচ্ছেটা থাকছে না। আজকের দিনটা তোমরা অ্যাডজাস্ট করে নাও, কালকে থেকে আবার আমার কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছুর ভিডিও পাবে। টাটা।